ধুর, এবছর ওয়েদারের আপডাউনের জন্য ভালো দানা থেকেও জার্মিনেশন রেট অনেক কম। আমি এই সিডলিং ট্রেতে ক্যালেন্ডুলার দানা অন্তত 1 থেকে 1.5 মাস আগে আমি ছড়িয়েছিলাম। গাছগুলি বেশ বড়ই হয়েছে, কিন্তু চারার পরিমাণ দেখেছেন অনেক কম। আর দেরি না করে আজ আমি এই চারাগুলি তুলে নতুন বড় গামলাতে আমি বসাবো, আর মাটি কিভাবে প্রিপেয়ার করেছি সমস্ত আপনাদের সাথে শেয়ার করব। বলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শিকড় যেন ছিঁড়ে না যায়। মোটামুটি গোড়ায় কিছুটা মাটি থাকলেই হলো। এবার এই নতুন ক্যালেন্ডুলার চারাকে কিন্তু শোধন করা মাটিতে বসানোই সবচেয়ে ভালো, তার কারণ মাটি যত ভালো হবে তত আপনার গাছ ভালো হবে, এটা কিন্তু গ্যারান্টি। আর এই মাটি শোধন করার জন্য আমি ব্যবহার করি সিউডোমোনাস আর ট্রাইকোডার্মা ভিরিডি। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিউডোমোনাস। এটি মাটির সমস্ত ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে দমন করে, এটি জৈব। এবং তার সাথে আমি মেশাবো ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি মাটি শোধনের জন্য একেবারে আদর্শ। এই ট্রাইকোডার্মা ভিরিডি সমস্ত ধরনের মাটির ভিতরে যত বাজে ছত্রাক থাকে সেগুলিকে একেবারে সাফ করে দেয়। এটি কিন্তু নিজে একটি ছত্রাক। আমি বিশ্বাস করি গাছকে রোগমুক্ত রাখতে হলে জৈব পথেই সেটি করা ভালো। এই যে ট্রাইকোডার্মা ভিরিডি আর সিউডোমোনাস দুটি কিন্তু জৈব। এই দুটি মিশিয়ে আমি মাটি অলরেডি আমি শোধন করে রেখেছিলাম। এইবার আমি এই ক্যালেন্ডুলার চারা আমি এইভাবে বসাবো। নিচে কিছুটা মাটি দিয়ে সাইড থেকে গাছটি বসিয়ে বেশ ভালো করে মাটি দিয়ে আপনি গাছটিকে মাঝখানে সেট করে দিন। গাছটি বসানোর পর এই গাছের চারদিক থেকে মাটি ভালো করে একটু চেপে দেওয়া প্রয়োজন, না হলে গাছটি হেলে যাবে, জল দিলে একটু হেলে পড়বে। আর যেহেতু এই গাছকে মাটি থেকে তোলা হয়েছে, মানে শিকড় কিছুটা ছিঁড়ে গেছে, সেই কারণে 2-1 দিন ছায়া জায়গাতে রেখে দেওয়াই বেটার। আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, টাটা।